নির্বাচনী প্রচার থেকে যাওয়ার সময় দেবের হেলিকপ্টারে আগুন। মালদার রাতুয়ার কর্মসূচি সেরে ফেরার পথেই হেলিকপ্টারে ধোঁয়া বেরোতে থাকে। এই পরিস্থিতিতে মালদা বিমানবন্দরে হেলিকপ্টারটি নামায় পাইলট। দেবকে মুর্শিদাবাদের রানীনগরের উদ্দেশ্যে সড়ক পথে রওনা করা হয়েছে। এবং বাংলা মানুষের আশীর্বাদ নেক্সট প্রোগ্রামে যাচ্ছে বাইক কার যাচ্ছে, একটু দেরি হবে, 4 ঘন্টা লাগবে, যেটা আধ ঘন্টা 15 কথা, সেটা 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, দল কথা দিয়েছে, তোমাকে রাখতেই হবে। অবশ্যই আমরা দেখলাম যে যেটা জানা যাচ্ছে যে রতুয়ার স্টেডিয়াম থেকে যাওয়ার কথা ছিল। আজকে আমাদের দেববাবুর প্রোগ্রাম ছিল আমাদের রতুয়া বিধানসভা কেন্দ্রে। তিনি 12টার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন। প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রায়নপুর মুর্শিদাবাদে। যাওয়ার পথে একটু ধোঁয়া দেখা দেয় চপারে, সেই চপারটাকে তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে। আমরা খবর পেয়ে ছুটে আসলাম এখানে, ছুটে এসে বাই রুটে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে, উনি আবার আগামীকালকে আবার মালদায় আসবেন। মানে কি আকাশপথে কি হঠাৎ লেগে আগুনটা? আকাশপথে আগুন এমনি ধোঁয়া দেখা হয়েছিল, পাইলট ঠিক বুঝতে না পারে এখানে ল্যান্ড করেছেন। পাইলট এখন বলছেন ঠিক আছে, কিন্তু উনি বলছেন আমি তার যাবো না, উনি বাই রোডে ওনাকে পাঠানো। কারণ ওখানে প্রচুর মানুষ কিন্তু বারবার করে ফোন করছে যে 10 ঘন্টা বসতে হয়, বসবো ওনার জন্য, ওনাকে আসতে বলুন, তাই আমরা এখান থেকে পাঠিয়ে দিই। एयरक्राफ्ट ठीक है, ना बोल रहे थे कि आग लगने से ऐसे कोई आग नहीं लगा था। अगर आग लगा होता है तो एयरक्राफ्ट ऐसे स्टार्ट नहीं हो जाता 5 मिनट बाद। आप लोगों को आग लगने का डेफिनेशन नहीं पता है, ठीक है। नन ऑफ यू आर टेक्निकल एक्सपर्ट, नॉट द पीपल हु आर कमेंटिंग आर टेक्निकल एक्सपर्ट्स। धुएं निकल रहा था। जहाज में बहुत टाइप का धुआं निकलता है, इंजन से भी धुआं निकलता है ना। इंजन ऑन होता है तो धुआं निकलता है ना, तो जहाज में बहुत टाइप का धुआं निकलता है, ठीक है। तो इसमें कुछ नहीं हुआ। अगर धुआं निकला होता है ना तो एयरक्राफ्ट 5 मिनट बाद ऐसे स्टार्ट नहीं हो जाता है, ठीक है। सुंदर बांग्ला न्यूज।